নমস্কার। আজকের আবহাওয়ার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এখনও বেশ কিছুটা অস্থিরতা রয়েছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী সময়েও বেশ কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও বৃষ্টিপাত শুরু হয়ে কিছুক্ষণ পর থেমে যেতে পারে। আবার কিছু এলাকায় কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে সকালে আকাশ পরিষ্কার থাকলেও পরে যে বৃষ্টি হবে না এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও অন্যদিকে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থেমে যাওয়ার পরও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বর্তমানে কলকাতায় আর্দ্রতা বেশি রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রায় প্রায় 33 ডিগ্রি কাছাকাছি পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও থাকছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে আচমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। তাই বাইরে বেরোনোর সময় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। যেসব মানুষ প্রতিদিন বাইক, সাইকেল বা অন্যান্য কোনো মাধ্যমে দূরে যাতায়াত করেন তাদের জন্য এই আবহাওয়া কিছুটা সমস্যার কারণ হতে পারে। হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং ভেজা রাস্তায় যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই বৃষ্টির সময় গাড়ির গতি কমিয়ে সাবধানে চলাচল করাই ভালো। নিচু এলাকাগুলিতেও বিশেষ সতর্ক থাকা দরকার। টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি হলে অনেক জায়গায় অল্প সময়ের মধ্যে জল জমে যেতে পারে। শহর ও শহরতলির নিচু রাস্তাগুলিতে জল জমে যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। তাই খুব প্রয়োজন না থাকলে জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়া এড়িয়ে চলা নিরাপদ। এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলের বৃষ্টি হলে রাস্তায় পিছল হয়ে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় ছোটোখাটো ধস বা রাস্তার ওপর মাটির পাথর পড়ার আশঙ্কা থাকে। তাই পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং আবহাওয়ার আপডেট মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতেও বাড়তি সতর্কতা প্রয়োজন। আবহাওয়া দপ্তরের সামুদ্রিক সতর্কতা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও উপকূলের কাছাকাছি ঢেউয়ের পরিস্থিতি কিছুটা উত্তাল থাকতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যারা সমুদ্রের কাছাকাছি পর্যটক এলাকায় রয়েছেন তাদেরও প্রশাসন নির্দেশ মেনে চলা উচিত। সমুদ্রের অবস্থা স্বাভাবিক মনে হলেও হঠাৎ ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। বজ্রপাতের বিষয়টি একেবারে হালকাভাবে নেবেন না। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে এবং বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, ফাঁকা জায়গা, বড় গাছের নিচে কিংবা জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। সেই সময় যতটা সম্ভব পাকা বাড়ি বা নিরাপদ আশ্রয়ের মধ্যে থাকা উচিত। আবহাওয়ার এই পরিস্থিতিতে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। বৃষ্টি হলে সময়ের জন্য তাপমাত্রা কমে স্বস্তি মিলবে এবং বৃষ্টি থামার পর আবার আর্দ্রতার কারণে গরম ও ভ্যাপসা পরিবেশ তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে। এক জায়গায় বৃষ্টি হলেও কয়েক কিলোমিটার দূরের এলাকায় হয়তো শুধুমাত্র মেঘলা আকাশ দেখা দিতে পারে। তাই শুধু নিজের এলাকার আকাশ দেখে আবহাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সামগ্রিকভাবে বলা যায় পশ্চিমবঙ্গের বর্ষার প্রভাব এখনও যথেষ্ট সক্রিয়। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা প্রায় 33 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তাই আজ যারা বাইরে বেরোবেন তারা সঙ্গে অবশ্যই ছাতা বা রেনকোট রাখবেন। বাইরে বের হলে অতিরিক্ত সতর্ক থাকুন, কারণ ভেজা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হতে পারে। বজ্রপাতের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে থাকা এড়িয়ে চলুন এবং উপকূলবর্তী এলাকায় থাকলে সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের নির্দেশ অবশ্যই মেনে চলুন। আবহাওয়ার পরিবর্তনের কারণে আগামী সময়েও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, আবার কোথাও সাময়িকভাবে বৃষ্টি কমে যেতে পারে। তাই নতুন কোনো সতর্কতা জারি হলে সেটিও গুরুত্বপূর্ণ দিয়ে দেখুন। বিশেষ করে ভারী বৃষ্টির প্রবণতা এলাকায়, নিচু অঞ্চল এবং পাহাড়ি এলাকার মানুষদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। আবহাওয়ার নতুন আপডেট, বৃষ্টি, ঝড়, বজ্রপাত এবং গুরুত্বপূর্ণ সতর্কতার খবর নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন। খবরটি ভালো লাগলে
লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। এমন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।